আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গায় লাশ আটকে রেখে সুদের টাকা উদ্ধার করতেছে একজন মুরব্বী মহিলা। সে তার সুদের টাকা না পেয়ে, মানে সুদের টাকা পাওয়ার আগেই কিন্তু সেই মানুষটা মারা গেছে। এখন সে লাশ আটকে দিছে, লাশ মানে কবরে যেতে দিবে না, তার টাকা আগে দিতে হবে, তারপর লাশ নিয়ে যেতে হবে। কি অবস্থা দেখুন, সেটা হচ্ছে চুয়াডাঙ্গায়। বাংলাদেশে আরও কত কি ঘটবে ভাই, কিছুই বুঝতে পারতেছি না। সেই মহিলার নাম হচ্ছে ডাকু মর্জিনা। গ্রামের সবাই তাকে সুদের কারবারি এবং ডাকু মর্জিনা নামে সবাই চিনে। সে মানে তার বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চায় গ্রামের, তাহলে সে নারী নির্যাতন মামলা গিয়ে থানায় দেবে এবং সবাইকে ধরিয়ে নিয়ে যায়। এই অবস্থা বাংলাদেশে করতেছে। একটা মানুষ মারা গেছে, ওরা মানে তথ্যসূত্রে জানা গেছে যে মানে ওর যারা প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এরা বলছিল যে আমরা আপনার টাকাটা একটু পরে দেই, আগে লাশটা দাফন করে আসি, মানে কবর দিয়ে আসি। তারপরে ওরা রাজি না, সেই ডাকু মর্জিনা রাজি না, তার আগে টাকা দিতে হবে, তারপরে লাশটা নিয়ে যেতে হবে। কী অবস্থা দেখুন ভাই, এসব কি মানে এটা হচ্ছে কি কিয়ামতের আলামত নাকি? আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক।